হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন যে আজ আপনাদের জন্য কোন রেসিপিটি নিয়ে এসেছি। হ্যাঁ, আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই মুরগির মাংস রান্না করতে হয়। আমি এখানে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল করেছি। আপনারা চাইলে আলুটা বাদও দিতে পারেন, তবে এভাবে রান্না করলে অনেকটা ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস রেগুলার সাইজে কেটে নিয়েছি। তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো তেল দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিব। এর জন্য এখানে আমি নিয়েছি 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, স্টার মশলা 1টা, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ 4-5টা, সাদা এলাচ 4টা। এবার সুন্দরভাবে মিশিয়ে নিব। পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার একে একে সবগুলো মশলা দিয়ে দিব। রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চা চামচ, জিরা বাটা 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ। মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। 1 চামচ লবণ দিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমি আবারও একটু পানি দিয়ে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। মাংস রান্নার মশলা যত কষাবেন মাংসর টেস্ট ততই ভালো হবে। এভাবে আমি মশলাগুলো 5 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে। তারপর আবারও মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা মুরগির মাংসগুলো। এবার মশলার সাথে সম্পূর্ণ মাংসগুলো সুন্দরভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এবার মাংসগুলো আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে দিয়েছি মাংসটা কষানোর জন্য। এরপর সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5
5 মিনিট পর ঢাকনা খুলে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ পর পর আমরা ঢাকনা খুলে মাংসগুলো বারবার নেড়েচেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। আমাদের মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো সুন্দরভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিব। এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ। তারপর আবারও একটু নেড়েচেড়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এগুলো আমি খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি। এবার সুন্দরভাবে মাংসর সাথে মশলাগুলো মিশিয়ে নিব। এভাবে মিডিয়াম আঁচে রান্না করব। আমাদের মুরগির মাংসের ঝোল রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এবার লবণটা চেক করে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। এই তো হয়ে গেল আমার দারুণ মজার মুরগির মাংসের ঝোল রেসিপি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।